আসলে এটা ফেসবুকে আপনি দেখেছেন ঠিকই। এটা আসলে আমি মনে করি এটা মিসআন্ডারস্ট্যান্ডিং বিটুইন দ্য কাস্টমার এবং আমাদের টোল প্লাজার যারা ছিলেন ওদের মধ্যে। এটা মিসআন্ডারস্ট্যান্ডিং। এটা হলো যে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আমাদের কিছু সেফটি রেগুলেশন আছে। সেফটি রেগুলেশন হলো যে আমরা সব ধরনের গাড়িকে কিন্তু এলিভেটেড এক্সপ্রেসে অ্যালাউ করি না। তো এখানে যেটা সমস্যা হয়েছে, এই গাড়িটা তো একটা ওপেন গাড়ি ছিল, আপনি দেখেছেন যে গাড়িটা একটা পিক আপের মতনই, একটু ট্রাকের মতন। এখানে অনেক মানুষ ছিল, গাড়িতে স্ট্যান্ডিং অবস্থায় ছিল। তো স্ট্যান্ডিং অবস্থায় থাকাতে ওরা এখানে যখন আসছে তখন আমাদের যে টিসি থাকে, আমাদের ওখানে ক্যামেরা থাকে, ক্যামেরা দেখে ও দেখতে পারে যে গাড়িটার মানে আমাদের সেফটি রেগুলেশন অনুযায়ী এক্সপ্রেসওয়েতে যেতে পারে কি না। যদি তার ডাউট হয় তখন সে ওর এখান থেকে সে এমআইএসকে কল করে যে এটাকে অ্যালাউ করা হবে কিনা। তো ওই সময় ওরা নেমে এসে ওরা দে থট যে মানে কেন আমাকে যেতে দিবেন না, কারণ ওরা তো টোল দিচ্ছে, টোল দিয়ে ওরা বলতেছে যে আমি টোল দিচ্ছি, আমাকে কেন যেতে দিবেন না। তা যেতে না দেওয়ার ইস্যুটা ছিল হলো সেফটি। কারণ হলো যে ওই গাড়িতে যারা দাঁড়িয়েছিল, আমরা এরকম গাড়িতে যখন এক্সপ্রেসওয়েতে যাই তখন ও গাড়ির থেকেও পড়ে যেতে পারে। পড়ে গেলে হলো কি পিছনের গাড়িটা ওর উপর দিয়ে রান ওভার করবে। সেই জন্য আমাদের সেফটি রেগুলেশনে এরকম ওপেন গাড়িতে যদি প্যাসেঞ্জার দাঁড়িয়ে থাকে তা উই ডো নট অ্যালাউ, বিকজ হি মাইট ফল ডাউন অন দ্য এক্সপ্রেসওয়ে অ্যান্ড দেন দ্য ভেহিকেল ক্যান রান ওভার হিম, সো হি মাইট ডাই। সো এই ধরনের গাড়িকে আমরা অ্যাকচুয়ালি এক্সপ্রেসওয়েতে অ্যালাউ করি না। সেজন্যে ও যখন টোল দেওয়ার জন্য চেষ্টা করতেছিল, টোল দিচ্ছিল যে টেক মাই টোল অ্যান্ড অ্যালাউ মি, তো টিসি বলছিল আমি একটু পারমিশন নিয়ে নিই। তো এই মুহূর্তে মানে যে গাড়িতে আরও প্যাসেঞ্জার ছিল, ওরা গাড়ির থেকে নামছে, কেন যেতে দিবেন না আমাদের। তা ওরা হলো মিসআন্ডারস্ট্যান্ড করছে যে ওরা ভাবতেছে যে আমাকে গাড়িটা যেতে দিচ্ছে না, কিন্তু তা না, এটা সেফটির কারণে আমরা তাদেরকে বলেছিলাম যে এটা আমাদের মানে। তো ওই সময় তারা গাড়ি থেকে নামছে এবং তারা ওই যে বারটা হাত দিয়ে সরিয়ে দিয়ে তারা চলে গেছে, টোল দিয়েছে তারা। সুতরাং এখানে এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, আমরা তাদেরকে মানে সেফটি রিজনে অ্যালাউ করতেছে না আমাদের টিসিরা, কিন্তু ওরা ভাবছে যে আমাদেরকে যেতে দিচ্ছে না, এই মিসআন্ডারস্ট্যান্ডিং। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ওরা তো আমাদের সেফটি রুলটা জানে না অনেক সময়, ইউ আন্ডারস্ট্যান্ড, যে সেফটি রুল তো আপনি জানেন না। আপনি আমাদের এখানে চলে আসলেন 15-20 জন, এসে আপনি যখন বাধাপ্রাপ্ত হলেন, যেতে দিচ্ছে না, তখন তো সে বুঝবে না। তো সে সেফটি রুলটা যদি জানে না বলেই তার কাছে মনে হচ্ছে আমাকে যেতে দিচ্ছে না। ক্ষতিগ্রস্ত মানে ওইভাবে হয় নাই, আমাদের কোনো জিনিস ভাঙচুর হয় নাই। আমাদের যেটুকু মনে করেন যে একজন আরেকজনের সঙ্গে যতটুকু কথাবার্তা কাটাকাটি, তাতে আমাদের কোনো প্রপার্টি ডিস্ট্রয় হয় নাই। বাট এই জিনিসটা আমরা সঙ্গে সঙ্গেই আমাদের 999-এ ফোন করে আমরা এটা জানিয়েছি। 999-এ ফোন করে আমরা তাদেরকে বলেছি যে দিস ইজ এ ইনসিডেন্ট হ্যাপেন। তো এই ক্ষেত্রে তারা পুলিশের থেকে লোক এসেছিল, তারা ওই এসে আমাদের কাছ থেকে জেনে গেছে যে কি হয়েছে, দ্যাটস ইট। কিন্তু ওটা মামলা করার মতন তো কোনো না, কারণ ভাঙচুর হয় না, ক্ষতিগ্রস্ত হয় না। এটা আমাদের বিষয় না, আসলে এটা আমাদের বিষয় না। এটা যদি তারা যদি ওইভাবে চিন্তা করে, দে উইল ডু দেয়ার ওন ওয়ে। কিন্তু আমাদের এখানে তো আমরা তো আর বলতে পারি না যে আই ওয়ান্ট টু গিভ দিস মেসেজ, তাই না? আমার মানে আমার যতটুকু এখতিয়ার সেটা তো হলো এই ঘটনাকে জানায় দেয়া, বাট দি মেসেজ তারা কি দিবে না দিবে এটা তো তাদের বিষয়, এটা তো আমার বিষয় না। কোনো পলিটিক্যাল মোটিভ নিয়ে আসছে তারা, এরকম না। দে ওয়ার গোয়িং, তারা যেতে চাচ্ছে। আমাদের টিসিরা বলছে যে সিকিউরিটি পারপাসে, মানে সেফটি পারপাসে এই ধরনের গাড়ি আমরা অ্যালাউ করি না, সুতরাং তারা হয়তো ভাবছে যে আমাদেরকে যেতে দিচ্ছে না, এই ধরনের না। মোটা দাগে হলো ধরেন মোটর সাইকেল তো আমরা অ্যালাউ করি না, থ্রি হুইলার আমরা অ্যালাউ করি না। আমাদের এখানে ওয়িং স্কেল দেওয়া আছে, কোনো গাড়ি যখন আসে আমরা সেখানে পাঠিয়ে দিই। যদি এরকম বড় কাভার্ড ভ্যান আসে, তো সেই কাভার্ড ভ্যানটা ওখানে ওয়িং স্কেলে যায়। ওয়িং স্কেল যদি ওখানে যাওয়ার পরে ওইখানে ক্যামেরা তাকে ডিকটেট করে, সে ওই গাড়িটা যদি মানে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যাওয়ার অনুপযুক্ত হয়, তখন ও রিজেক্ট করে দেয় আমাদের ওই ওয়িং স্কেল থেকে। আর ধরেন যে জিনিসগুলো আমি বললাম, যে ধরেন আপনার একটা গাড়ি
আমরা অ্যাপিয়ারেন্টলি দেখি যে ইট ইজ নট ফিট, তখন আমরা এই গাড়িটাকে অ্যালাউ করি না। কারণ হলো যে প্রচুর ধোঁয়া বেরোচ্ছে গাড়ির থেকে, সেই গাড়িটাকে আমরা ডিসকারেজ করি। এটা আমরা সবসময় ফ্রম দ্য বিগিনিং আমরা এটা ডিসকারেজ করেছি, এবং আমরা কখনোই এই ধরনের খোলা গাড়িতে যেতে মানে দিই নাই পারতপক্ষে। এখন ধরেন কিছু সময় ধরেন আমাদের যখন ইয়া হয়েছে যে এই মোনাজাত হয়েছে, দ্যাট ইজ মোনাজাতের সময়, দ্যাট ইজ এ স্পেশাল ওকেশন, ঠিক আছে? স্পেশাল ওকেশনে যখন লোকজন দে হ্যাভ নো ওয়ে অ্যাকচুয়ালি ওই সময়, তখন আমরা তাদেরকে ওয়ার্ন করছি, বসাইছি, বসে যান সুন্দর করে, গাড়ি ড্রাইভারকে বলেছি যে গো স্লো, ডোন্ট গেট ডাউন। এভাবে আমরা স্পেশাল ওকেশনগুলোতে কিন্তু আমরা কাজ করেছি, ওদেরকে স্টপ করেছি, ওদেরকে বলেছি যে ইট ইজ নট অ্যালাউ বাট ইজ এ স্পেশাল ওকেশন। তারা যা মোনাজাত করে ফেরত আসতেছে, ওরকম সময় আমরা যেতে দিয়েছি, কিন্তু ওদেরকে ওয়ার্নিং দিয়ে বসানো যতটুকু পারা যায় ততটুকু করে। না এই সব প্রসঙ্গ আসে নাই। তারা কোন দলের কিংবা কোথায় তারা যাচ্ছে এই ধরনের কথাবার্তা আসে নাই। এখানে আমাদের টিসি বলেছে যে দিস ভেহিকেল ইজ নট অ্যালাউড বিকজ এই যে আপনারা স্ট্যান্ডিং অবস্থায় আছেন, স্ট্যান্ডিং অবস্থায় আমাদের এক্সপ্রেসওয়েতে গেলে আপনি পড়ে যেতে পারেন, পড়ে গেলে আপনার অন্য গাড়িতে আপনার উপর দিয়ে যেতে পারে, এটা হলো ইস্যু। আর ওরা বলেছে আপনি টোল দিব, কেন যেতে দিবেন না, এই আর কি, এটা হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং আর কি।